উড়তে থাকা হায়দরাবাদকে মাটিয়ে নামিয়ে বেঙ্গালুরু স্বস্তির জয়। আর জয়ের নায়ক বিরাট কোহলি। এদিন ম্যাচের আগে যদি কেউ আপনাকে বলতো উড়তে থাকা সানরাইজ হায়দরাবাদকে হারিয়ে দিবে টেবিল তলানিতে থাকা রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, তাহলে কি তা বিশ্বাস করতেন? হয়তো না। তবে সেই অবিশ্বাস্য ঘটনাটি এবারে নেমে এসেছে বাস্তবে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল দিনের একমাত্র ম্যাচে সানরাইজ হায়দরাবাদের ৩৫ রানে হারিয়ে স্বস্তির জয় দেখা পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর বিরাট কোহলির দল। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার বিরাট কোহলি এবং ফাফ ডু প্লেসি ব্যাটে চড়ে এগোতে থাকে বেঙ্গালুরু। ভালো শুরুর পরেও ইনিংসটা লম্বা করতে পারেনি ফাফ ডু প্লেসি। ১২ বলে করেন তিনি ২৫ রান, খেলেন দলের ৪৮ রানের মাথায় সাজঘরে ফেরেন এই অধিনায়ক। পাওয়ার প্লেতে ৬ ওভারে ফাফের উইকেট হারিয়ে ৬১ রান তোলে বেঙ্গালুরু। তবে তিনি নেমে সুবিধা করতে পারেননি উইল জ্যাক্স। ৯ বলে ৬ রান করে বিদায় নেন তিনি। এরপর ৪ নেমে বিরাট কোহলির সাথে জুটি বাঁধেন রজত পাহিদার। ধুমধারাক্কা ব্যাটিংয়ে রান তুলতে থাকেন পাহিদার। ৪ ছক্কায় ফুলঝুরি জুটিতে হায়দরাবাদের বোলারদের নাকের পানি আর চোখের পানি এক করেছেন তিনি। ২০ বলে করেছেন ৫০ রানের বিস্ফোরক এক ইনিংস, খেলে বিদায় নেন পাহিদার। অন্যদিকে ধীরেসুস্থে আগাতে থাকে কোহলিও পেয়েছেন ৫০ দেখা। দলের ১৪০ রানের মাথায় ৪৩ বলে ৫১ রানের ইনিংস খেলে বিদায় নেন বিরাট কোহলি। তবে শেষ দিকে ঝড় তোলেন ক্যামেরন গ্রিন। ২০ বলে করেন ৩৭ রানের ক্যামিও, খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিনি। গ্রিনের টর্নেডোর সুবাদে ২০০ পার করে বেঙ্গালুরু। নির্ধারিত ২০ ওভারে খেলা শেষে ৭ উইকেট হারিয়ে ২০৬ রান তোলে বেঙ্গালুরু। তবে হায়দরাবাদের হয়ে ৩ উইকেট শিকার করেন জয়দেব উদাটাকাট। এছাড়া ২ উইকেট তোলেন টি নটরাজ। একটি করে উইকেট নেন মায়াঙ্কা মার্কান্দে এবং প্যাট কামিন্স। তবে জবাব দিতে নেমে শুরুটা বিশাল ধাক্কা খায় হায়দরাবাদ। ফর্মে থাকা ওপেনার ট্র্যাভিস হেড ফিরে যান প্রথম ওভারেই। ৩ বলে ১ রান করেন তিনি। অভিষেক শর্মা এক প্রান্ত ধরে তাণ্ডব চালিয়ে যাচ্ছিলেন অবশ্য, তবে তার ইনিংস বড় হয়নি খুব একটা। ১৩ বলে করেন ৩১ রান। ৩৭ রানের মাথায় সাজঘরে ফিরে যান অভিষেক। পাওয়ার প্লের মাঝেই আরও ২ উইকেট হারিয়ে ফেলে হায়দরাবাদ। সাজঘরে ফিরে যান এন্ড্রিক ক্লাসেন এবং হেইডন মাকরাম। বড়সড় বিপদে পড়ে যায় হায়দরাবাদ। ৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬২ রান তোলে হায়দরাবাদ। পাওয়ার প্লের শেষে নিয়মিত বিরতিতে টপটপ উইকেট হারাতে থাকে হায়দরাবাদ। মাঝে কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করে প্যাট কামিন্স। ১৫ বলে ৩১ রানের ঝড়ো এক ইনিংস খেলে বিদায় নেন তিনি। তবে শেষ দিকে আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন শাহবাজ আহমেদ। তাতে দলের হারের ব্যবধানটা কমেছে শুধু। ৩৭ বলে ৪০ রান করে অপরাজিত ছিলেন শাহবাজ। নির্ধারিত ২০ ওভারের শেষে ৮ উইকেট হারিয়ে ১৩১ রানের মাথায় থামে হায়দরাবাদ। ইনিংসটা রানের স্বস্তির জয় তুলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। তবে এদিন বেঙ্গালুরু হয়ে ২টি উইকেট শিকার করেন ক্যামেরন গ্রিন ও কর্ণ শর্মা এবং স্বপ্নিল সিং, যশ দয়াল এবং উইল জ্যাক্স নেন একটি করে উইকেট। প্রিয় দর্শক, এই জয়ে তলানিতে থাকা রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু একটু উপরের দিকে উঠে যায় আর অবিশ্বাস্যভাবে আজকে হায়দরাবাদ হেরে যায়। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু সামনের দিকে আরও এগোতে পারবে নাকি এগোতে পারবে না? এ বিষয়ে আপনার মতামত কি জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। ধন্যবাদ।